এরপর হচ্ছে ইজমা এবং কিয়াস নিয়ে একটা প্রশ্ন থাকে যে ইজমা এবং কিয়াসের বিষয়গুলি কীরকম। ইজমা মানে হচ্ছে ঐকমত্য হওয়া, যে জ্ঞানীগুণীদের ঐকমত্য হওয়া, যেমন সাহাবীগণদের ঐকমত হওয়া। ঐকমত মানে হচ্ছে কোরআন হাদিসের মধ্যে বিষয়গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিষয়গুলি জরুরি, ওটাকে খুঁজে বের করার জন্য সামঞ্জস্যপূর্ণ বিষয় কিছু দরকার, এবং সেই সামঞ্জস্যতা রেখে যে সমাধানটা করা হয় তাকে মূলত বলা হচ্ছে অনেকের ঐক্যমতের ফসল, যা হচ্ছে ইজমা। আর কিয়াস হচ্ছে আরেকটু তুলনামূলক, তুলনার মাধ্যমে যা জিনিসটা কম্পেয়ার করে জিনিসটার মধ্যে সমাধান করার চেষ্টা করবে, সেটা হচ্ছে কিয়াস। বলে ইসলাম আইন কি ব্যাপক প্রগতিশীল? ইসলাম আইন ব্যাপক, সারা পৃথিবীব্যাপী বিস্তৃত, সারা মানব জীবনে টপ টু বটম সেখানে কম বেশি আলোচনা করা হয়েছে। সাইন আছে, একেবারে নাম উল্লেখ করে বলা নাই, কিন্তু কী করণীয় একটা বার্তা সেখানে দেওয়া আছে। প্রগতিশীল মানে যুগের সাথে সাথে আমরা বিভিন্ন আইন কানুন হয়ে দেখব এটা প্রগতিশীল হয়েছে, যুগের সাথে সাথে বেশ কিছু আরও হেল্পফুল বিষয় এখানের মধ্যে অবতারণা ঘটেছে, ওগুলিকেই স্বয়ংসম্পূর্ণ করার জন্য, ওগুলিকে আরও যুগোপযোগী করার জন্য। স্বয়ংসম্পূর্ণ চাইতে বড় কথা হচ্ছে যুগোপযোগী বলাটা। তুমি কি মনে করো কোরআন হাদিস নীরব থাকলে কীভাবে সমাধান করবে? আমাদের কাছে ইজমা রয়ে গেছে, কোরআন হাদিস নীরব থাকলে সেটাই তো বলছিলাম একটু আগে, যে আমাদের ইজমা আমাদের সহায়তা করবে। এর মাধ্যমে এই বিষয়গুলিকে আমরা মাথায় রাখার চেষ্টা করবো, যে মোটামুটি বিষয়গুলি। এর মধ্যে আনুষঙ্গিক বিষয় হিসেবে আমরা আরও যে বিষয়গুলিকে জানার চেষ্টা করব, যে ইসলামী আইনের আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, উনি তো যুগের শুরু না, ওনার পূর্বে একটা সভ্যতা ছিল, পরিবেশ পরিমণ্ডল ছিল, যে বিষয়গুলি পরিবর্তিত হয়েছে ইসলামের সংস্পর্শে কোথাও কোথাও ব্যাপকভাবে, কোথাও সীমিত আকারে। তো সে প্রাক ইসলামিক প্রথা বলা হচ্ছে, অর্থাৎ ইসলামিক যুগের পূর্বে। ইসলামিক শব্দ থেকে যদি আরও ভেঙে বলা যায় তাহলে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলামটা এসেছে তার পূর্বে, এর পূর্বেও তো ইসলাম ছিল। তাহলে সে প্রাক ইসলামিক যুগে তখন কী কী নিয়ম নীতিগুলি ছিল, এগুলির ক্ষেত্রে পরিবর্তন এসছে। যেমন বিবাহের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, ইচ্ছা মতো বিয়ে করতে পারতো, ইসলাম সেখানে একটা রেস্ট্রিকশন নিয়ে এসছে। তারপর হচ্ছে বিয়েতে দেনমোহরের বিষয়গুলির ক্ষেত্রে পিতা মোহর ধার্য করার নিয়মগুলো ছিল, ইসলাম আইনে সেটাও বলবৎ আছে, এবং সেক্ষেত্রে মোহরের ক্ষেত্রে পিতা বা অভিভাবকরা গ্রহণ করতেন, সে বিষয়টা ইসলাম পরিবর্তন করেছে। দানের ক্ষেত্রে সীমারেখা ছিল, এখনও সীমারেখা নাই, তবে ইসলামে উইলের মতন একটা ব্যাপার ঘটেছে। তালাকের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশনে মেটা চলে এসছে। উত্তরাধিকারের ক্ষেত্রে নারীরা বঞ্চিত, তো ইসলাম এসে সেখানে সে সমাধান করেছে। তারপর ঐশ্বরিক তৎকালীন যুগে মানুষের মধ্যে একটার বিনিময়ে দুইটা হত্যা করার বিধান ছিল, কেউ একটা হত্যা করলে অপোজিটে দুইটা করতে হতো। ইসলাম সেখানে সীমিত করে দেয় যে যতটুকু ক্ষতি হয়েছে অপরের বেলাতেও ততটুকু ক্ষতি হবে। এটা বলে প্রাক ইসলামিক প্রথার বিবাহের বিভিন্ন রীতিনীতিগুলিতে পরিবর্তন এসছে। কতগুলি বিয়েকে ইসলাম ব্যান করে দিয়েছে, যে না এগুলি অ্যাকচুয়ালি বিবাহ না, এগুলো